সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাবেক সংসদ শরীয়তপুর এক। আজকে মূলত আদাবর থানায় একটা মামলায় 4/8/24 এই মামলা তাকে গ্রেপ্তার করে, কিন্তু আজকে গ্রেপ্তার করার পরে আজকে বিজ্ঞ আদালতে পুলিশ কোর্টে প্রেরণ করে। কোর্টে প্রেরণ করার পর আজকের এই মামলার যে মূল নথি, এই নথি মূল আদালতে না থাকার কারণে আজকে জামিন শুনানি হয় নাই। এই মূল নথি সিআরমি শুনানোর জন্য মহানগর আদালতে আছে। তাই আমরা যেহেতু সে জনপ্রতিনিধি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ শরীয়তপুর 1 আসনের, সেই সূত্র অনুযায়ী সে জনতার প্রতিনিধি হিসাবে আমরা তাকে একটা ডিভিশনের আবেদন করেছি। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শুনে এবং যথেষ্ট বিশ্লেষণ মাধ্যমেই সে যেহেতু সাবেক সংসদ এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সেই সূত্রে তাকে ডিভিশনে আবেদনটা মঞ্জুর করেছে। আচ্ছা, এজলাসের চিল্লাচিল্লি এটা আমি ম্যাটার না, এটা আমি দেখি নাই। হয়তো আমি যখন শুনানি করছি পিছনে হয়তো অনেক লোকজন ছিল, হয়তো তার লোকজন ছিল, কারা কারা ছিল তাও জানি না। হয়তো পুলিশের সাথে যখন বিএম মোজাম্মেল হক এমপিকে পুলিশ নিয়ে আসছে তখন হয়তো বা ওখানে পুলিশের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হইতে পারে, ওটা আমি দেখি নাই। আপনার নাম এবং আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ লিটন মিয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।